আলু পোস্ত আমার মতো অনেকেরই পছন্দের একটা পদ, কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন আলু পোস্তের টেস্ট কিন্তু সবার হাতে সমান আসে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউনিক রেসিপিস ইন বাংলা। আজ আমি আপনাদের সাথে ডাটা আলু পোস্তর রেসিপিটা শেয়ার করছি। আমার চ্যানেলে আজ নতুনই থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা ক্লিক করবেন, যাতে ভবিষ্যতে নতুন রেসিপি আপলোড করলে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান। রেসিপিটার জন্য আমি নিয়েছি বড় চামচের 4 চামচ পোস্ত দানা, পরিমাণ মতো লবণ, 1 টিস্পুনের মতো চিনি, 2টো শুকনো লঙ্কা, আর যতটা ঝাল পছন্দ করবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা। আলুর খোসা ছাড়িয়ে 1 ইঞ্চির মতো কিউব করে এখানে কাটা আছে। এবার আমি ডাটাগুলোরও আঁশটা ছাড়িয়ে নেব। গোটা ডাটার আঁশ ছাড়াতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি বলবো আমার মতো ডাটার টুকরো করে তার আঁশগুলো ছাড়িয়ে নেবেন। এবার পোস্ত, লঙ্কা আর নুন, চিনি মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে শুকনো অবস্থাতে একবার গ্রাইন্ড করে নিন। পোস্ত শুকনো খোলায় ভাজার দরকার নেই, কাঁচা পোস্তেই স্বাদ বেশি ভালো আসে। সবকিছু একসাথে দিয়ে গ্রাইন্ড করার ফলে এর টেস্ট অনেক বেশি খুলবে। এরপর এতে জল অ্যাড করে এটা গ্রাইন্ড করে নিলে রেডি হয়ে যাবে। এবার কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল নিয়েছি, সেটা গরম হয়ে গেলে আমি এতে দিয়েছি 1 টিস্পুনের মতো কালো জিরে। এবার একটু নেড়ে ছেড়ে কালো জিরের ফ্লেভারটা তেলে ভালোভাবে মিশে যাওয়ার পর আমি ডাটা আর আলুর টুকরোগুলো একসাথে দিয়ে দিয়েছি। মিনিট 2 মতো ফ্রাই করে নিতে হবে, বেশি ফ্রাই করার দরকার নেই। আলুতে একটা হালকা লেয়ার চলে এলে পোস্ত বাটাটা এতে অ্যাড করে দিতে হবে। এটা অ্যাড করার পর জল যোগ করবেন না, এটা ভালো করে কষাতে থাকুন। একটু তেল ছেড়ে বেরিয়ে এলে আমি এতে অ্যাড করেছি 1 টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো, আর একটু বেশি ঝাল হওয়ানোর জন্য। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে অ্যাড করেছি 500 ml এর মতো গরম জল। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি যখন ফুটতে শুরু করবে তখন ঢেকে দিয়েছি। এটা যতক্ষণ জলে ফুটবে তত এর টেস্টটা বেশি আসবে এবং ততক্ষণে ডাটা আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা খুলে জলটা মোটামুটি যদি টেনে আসে তখন ডাটাটা একটু প্রেস করে দেখে নিন যে সেদ্ধ হয়েছে কিনা। ভেঙে গেলে বুঝবেন সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেম অফ করে ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে গরম গরম ভাতে বিউলির ডাল বা মুগের ডালের সাথে পরিবেশন করুন ডাটা আলু পোস্ত। রেসিপি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর আমি কথা দিচ্ছি নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি ফিরবো। ততদিন ভালো থাকবেন।